আমেরিকা হলো যে কোনো মুহূর্তে বেঁকে বসতে পারে। ইরানকে বলতেছে যে তার সমর্থিত হিজবুল্লাহকে যাতে তারা নিয়ন্ত্রণ করে, অথচ প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরায়েল, সেখানে কিছু বলছে না। সেখানে বলতেছে যে তারা যদি তাদের বাহিনীকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ইরানে আবার হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রথম দিনেই যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে তেহরান, এবং একই সঙ্গে পাকিস্তান এবং কাতার যৌথভাবে বলেছে যে খুবই সন্তোষজনকভাবে আলোচনা এগিয়ে চলেছে। এখানে বলা হচ্ছে যে কাতার এবং পাকিস্তান তার যৌথ বিবৃতিতে বলছে, বৈঠক শেষে মধ্যস্থতাকারী কাতার এবং পাকিস্তান বলছে যে আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইরান একটি কর্ম পরিকল্পনা তৈরিতে সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হচ্ছে, কাতারের মালিকানাধীন সুইজারল্যান্ডের পার্বত্য রিসোর্ট বুর্গেন স্টকে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও এই টেকনিক্যাল আলোচনা অব্যাহত থাকবে। তার মানে সুইজারল্যান্ডে যেখানে আলোচনাটা হচ্ছে খুবই একটা বিলাসবহুল হোটেল বা রিসোর্ট, তার মালিক হচ্ছে কাতার, বলছে যে এই আলোচনা অব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হচ্ছে, উভয় পক্ষই লেবাননে যুদ্ধ বন্ধ করার একটি নির্দিষ্ট পন্থায় সম্মত হয়েছে, কিভাবে কোন পন্থায় যুদ্ধ বন্ধ হবে, এবং বিতর্কিত হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করতে একটি বিশেষ যোগাযোগ লাইনও চালু করেছে। আলোচনার অগ্রগতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলছেন যে ইরান তাদের তেল এবং পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা মওকুফ, কিছু জব্দ হওয়া আন্তর্জাতিক সম্পদ অবমুক্ত করা এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন এবং উন্নয়ন পরিকল্পনা চালুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছে। তার মানে 3টা বিষয় কিন্তু তারা আদায় করে ফেললো। এর মধ্যে হচ্ছে তেল এবং পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা মওকুফ করা, কিছু জব্দ আন্তর্জাতিক সম্পদ অবমুক্ত করা এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন এবং উন্নয়ন পরিকল্পনা চালুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছে। তবে আলোচনার বর্তমান পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্য করা হয়নি। আমেরিকা তো বুঝতে পারতেছে যে এসব অগ্রগতির খবর বলা মানে তাদের জন্য একটা প্রেস্টিজ ইস্যু হচ্ছে, এবং ইসরায়েলের হয়তো মন খারাপ হবে, সেই কারণে তারা বলছে না কিছু। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পারমাণবিক বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার জন্য সমঝোতা স্মারকের অন্যান্য শর্ত পূরণ হওয়া আবশ্যক, যার মধ্যে ইরানের অবমুক্ত সম্পদ স্থানান্তর এবং ইরানি তেল রফতানির উপর মার্কিন ছাড়পত্র জারির বিষয়টি অন্তর্ভুক্ত। তো সোমবার ভোরের দিকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, পাকিস্তান এবং কাতারের অক্লান্ত মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের ক্ষেত্রে বড় অগ্রগতি হয়েছে। তেল এবং পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা মওকুফ করা, অবরোধ তুলে নেওয়া এবং কিছু সম্পদ অবমুক্ত করা এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন এবং উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে। যাক, সবকিছু বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে, কাতার এবং পাকিস্তানের পক্ষ থেকে। আমেরিকা কিন্তু চুপচাপ আছে। আমেরিকা কেন বলছে না এটা অনুমান করা মুশকিল, কারণ আমেরিকা হলো যে কোনো মুহূর্তে বেঁকে বসতে পারে। কারণ এই সব আলোচনা চলার মুহূর্তেও বলছে যে লেবাননে যে ঘটনা ঘটছে সেখানে বলতেছে, ইরানকে বলতেছে যে তার সমর্থিত হিজবুল্লাহকে যাতে তারা নিয়ন্ত্রণ করে, অথচ প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরায়েল, সেখানে কিছু বলছে না। সেখানে বলতেছে যে তারা যদি তাদের বাহিনীকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ইরানে আবার হামলা চালানো হবে। এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে ট্রাম্প একটা ভারসাম্যহীন অবস্থার মধ্যে আছে। সে কট্টরপন্থীদেরকেও খুশি রাখতে চায়, আবার ভেতরে ভেতরে এই যে আলোচনার মধ্য দিয়ে অগ্রগতির বিষয়টাও আবার এগোতে চায়। এরকম একটা বিভ্রান্তির মধ্যে আছে। তবে এটা ভালো বোঝাই যাচ্ছে যে এই আলোচনায় ইরান খুশি, কাতার খুশি, পাকিস্তান খুশি। সুতরাং আমেরিকা এই জায়গা থেকে বের হয়ে যাবে চট করে, সম্ভবত এটা আর হবে না।